গুড মর্নিং বন্ধুরা, সানভিকা সুনিতার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের স্বাগত। অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও আমার পরিবার সবাই খুব ভালো আছি। দেখো, আজকে গুড মর্নিংটা জানালাম ছাদে এসে। কেন বলো তো? তোমরা দেখতেই পাবে। আজকে সকাল সকাল আমরা চলে এসেছি ছাদে। তার কারণ দেখো, এখানে আমাদের বড়ি দেওয়া হবে। আমরা ছাদে ডাল নিয়ে চলে এসেছি। এই দেখো ডাল। এবার এই ডালের মধ্যে আমরা আরও কিছু জিনিস মিশিয়ে নেব, তোমরা দেখতে থাকো। এইটা এই দেখো, এই কালো জিরেগুলোর মধ্যে মিশিয়ে নেব। আর কুমড়ো আগে দেওয়া হয়ে গেছে। এটা ভালো করে এর মধ্যে আগে ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপরে বড়ি দেবো। তোমরা আমার ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো, আমরা বড়ি কীভাবে দিচ্ছি। আরও সবাই আসবে, আরও অনেকেই দেবো আমরা, কারণ একার পক্ষে কাজগুলো করা সম্ভব নয়। এখন আমরা বড়ি বসাতে শুরু করে দিয়েছি। আমি আর মা বড়ি বসাচ্ছি, আর তোমাদের দাদা ভাই দেখো ডালগুলো ভালো করে একটু ফেনিয়ে দিচ্ছে। একটু কম হলে এগুলো খেতে ভালো লাগে না, একটু ভালো করেই করতে হয়। আর এদিকে দেখো আমার একটা দিদি ভাই এসেছে, এটা আমার ননদ। এই দেখো আমার সোনা মাও চলে এসেছে বড়ি দেওয়ার জন্য। আমার সোনা মাও বড়ি দিচ্ছে। এখানে অনেকেই আছে। আমাদের ওই নেটের ওটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আরও ডাল বেঁচেছিল, তো তাই আমরা এই চালনের পর আর একটু দিয়ে নিচ্ছি। এরপর আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। এখন বিকেল হয়ে গেছে, এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। উঠোন ঝাড় দেওয়া হয়ে গেলে আজকে খুব তাড়াতাড়ি রান্নাঘরে চলে যাব। স্পেশাল কিছু রান্না হবে, তোমরা দেখতেই পাবে। একটু তাড়াতাড়ি ওর জন্য কাজ করে নিচ্ছি। কাজ কমপ্লিট করে রান্নাঘরে যাব। এখন রাস্তার দিকে চলে এসেছি, তাড়াতাড়ি ঝাড় দিয়ে একটু পরে রান্নাঘরে যাব। রান্না করতে চিকেন কষা রান্না হবে। এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ, লবণ, লঙ্কা, তারপরে আদা বাটা, রসুন বাটা, সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার এটা ভালো করে ম্যারিনেট করে নেব। কিন্তু হাত দেওয়া যাবে না, কারণ এতে লঙ্কা দেওয়া আছে, তো তাই হাত না দিয়ে আমি হাতা দিয়েই ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কেমন লাগে তোমরা কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। জলটা গরম করে নিচ্ছি। জলটা গরম হয়ে গেলে তারপরে নামিয়ে রাখবো। তারপরে মাংস রান্না করব। কাঠখড়িতে রান্না হচ্ছে, মাংস টেস্ট। কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে নেব। তেল দিয়েও নিয়েছি। এবার আলুগুলো ছেড়ে দেবো। আলু দিয়েছি, এবার নুন দিলাম, হলুদ দেব, দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। এই যে আলু তুলে নিচ্ছি। এরপরে পাঁচফোড়ন, তেজপাতা, লঙ্কা এগুলো তেলের পর দিয়ে দেবো। তোমরা দেখো, এই দেখো আমি চিকেনটা কিভাবে রান্না করি, তোমরা দেখতে থাকো। সব ফোড়ন দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজও দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে টমেটো কুচি দিয়ে দেবো। টমেটোও দিয়ে দিয়েছি। এবার মাংস দিয়ে দিচ্ছি। মাংস দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, তারপরে জল দেব। দেখো মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংস কষানো ভালো না হলে তো খেতে ভালো লাগবে না, তাই একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। ধনে গুঁড়ো দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার মাংসটা আর একটু নাড়াচাড়া করে নেব। এবার দেওয়া হয়ে গেছে ধনে গুঁড়ো। এবার আটকে রাখছি ভালো করে, যাতে পরের দিন আবার রান্না করতে লাগে। ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আলুগুলো দিয়ে দেবো। দেখো আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুর সাথে মাংসটা আর একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর একটু কষানো হয়ে গেলে তারপরে জল দিয়ে দেবো। জলও দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জলটা দিয়ে দিতে হবে, বেশি জল দেব না, একটু শুকনো শুকনোই হবে। ঝোল ফুটে গেছে, মাংস প্রায় হয়ে এসেছে। এখন ধনেপাতা দিয়ে দিলাম, এরপরে নামিয়ে নেব। এখন আমরা খেতে বসে পড়েছি, খাওয়া দাওয়া করছি। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। আর তোমরা সবাই ভালো থেকো, আমার ভিডিওগুলো দেখো, ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। তোমরা পাশে গুড নাইট।